নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ডিম ভাপা। তার জন্য যা যা উপকরণ লাগবে এবং খুব অল্প উপকরণে আমি এই রান্নাটা করব। ডিম নিয়েছি, সর্ষে পোস্ত নিয়েছি, আর এদিকে আমি আগে থেকে গ্যাসের ওভেনে একটা বাটিতে জল ফুটাতে দিয়েছি। আর ডিমগুলোকে ধুয়ে আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ। তো বন্ধুরা, আমি এইভাবে এই ভাপাটা করলাম, আপনারা একবার হলেও করে দেখবেন। এরপরে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেল, সিদ্ধ হওয়া খোলস ছেড়ে বেরিয়ে আসছে, যেহেতু নুন দেওয়া হয়েছে খুব অল্প সময় সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ডিমটাকে একটা চামচির সাহায্যে তুলে নেব। তারপরে আমি ওটাকে চোকলা ছাড়িয়ে ঠান্ডা করে চোকলা ছাড়াবো। তারপর একটা আমি ছুরি দিয়ে ডিমগুলোকে কাটবো, সমস্ত ডিমের গাগুলোকে একদম এপিট উপিট করে কেটে নেব, তাতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। এরপরে আমি ওগুলো কাটা হয়ে গেলে ডিমগুলো সমস্ত আমি একটা মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর নিয়ে নেব আমি নারকেলের কুচি। যেহেতু ভাপা হবে তার জন্য নারকেলের কুচি দিলাম। আর কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ না দিলে এই সর্ষে পোস্ত বাটাটা তিতকুটে হয়ে যেতে পারে, সেই কারণে আমি লবণটা দিয়ে দেবো। এরপরে আমি একটা টিফিন বক্স নিয়ে নেব, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু এটা ভাপার রান্না হবে সেহেতু সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না, টেস্ট আসবে না। আমি সর্ষের তেল দেওয়ার পরে ওর মধ্যে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত নারকেল, সেটাকে আমি ঢেলে দেবো। তো বন্ধুরা, আপনারা অনেক রকম করে, আমরাও অনেক রকম করে ডিম রান্না করে থাকি। সিদ্ধ খাই, ভাজা খাই, তারপরে কারি খাই, ভ্যারাইটিসভাবে খাই। তো একবার হলেও এরকমভাবে করবেন, আশা করছি নিজেরাও ভালো খাবেন, বাড়ির লোককেও খাওয়াবেন। এরপরে ওটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি আর লবণ দিয়ে দেবো। লবণটা আর চিনিটা দিলে সুন্দর একটা ব্যালেন্স আসবে। চিনিটা দিলে একটা খাবারটা মিষ্টি মিষ্টি লাগবে, যেহেতু ভাপা এটা সর্ষে আছে তাই কারণে একটু আমি চিনি দিয়ে দেবো। তারপর হাত দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে আমি ওর মধ্যে আমি ডিমগুলোকে দেব। আর ওই মশলাগুলো যেহেতু ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, মশলাগুলো ডিমের সঙ্গে ভালো করে মাখাবো যাতে ভেতর অবধি পৌঁছে যায়, ভেতরে চেরা আছে। এইভাবে আমি সব কয়টা ডিমকে ওইভাবে দিয়ে দেবো। আর মিক্সিং জার ধোয়া জল একটু সামান্য দিয়েছি, আবারও আমি ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মতন একবার হলেও আপনারা বাড়ির লোককে খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময় এরকম একটা ভাপা করে দিলে তারা আপনার গরম ভাত নিয়ে বসলে পুরো ভাতের থালা ফাঁকা করে দেবেই, এরকম আমি হলপ করেই বলতে পারি। তারপরে আমি ঢাকনাটাকে ঢেকে দিয়ে এদিকে কড়াইটা আগের থেকে জল দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, কাজের সুবিধার্থে এটা করে রেখেছিলাম। এরপরে আর একটা স্টিলের থালা দিয়ে আমি ওই টিফিন বক্সটার উপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাতে ফুটবে। কিছুক্ষণ পরে আমি দেখব ওটা হয়ে গেছে, আমি টিফিন বক্সটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে গেলে আমি খুলে দেখাবো। তো একবার হলেও আমার এই রকমভাবে আপনারা ডিম ভাপা করে বাড়ির সকলকে খাওয়াবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন কোনো আবারও রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ। আর একবার হলেও করে দেখবেন। না বাপিটা বউ আর বাপিটা দেখে।